উফ বাবারে, বারোজোদা মাকে কি বাল রান্না করে কি জানি, লেওড়া যখনই খাই তখনই অম্বল হয়ে যায়। কি হে নান্টু, এই সময় কোথায় চললে? লুডু খেলতে? লুডু? সেটা আবার কি খেলা? বিয়ে টিয়ে করেছো? না, বাড়ি থেকে মেয়ে খুঁজছে। দেখে তো মনে হচ্ছে ওরা বাল থেকে সব ঝরে গেছে। আর কবে বিয়ে করবে? যেদিন ঈশ্বর কৃপা করবেন। নিজের বাড়ার জন্য আবার ঈশ্বরের কৃপা গালাচ্ছে। পুরো মুডটাই গা মেরে দিল। না, সময় নষ্ট করলে হবে না, ওইদিকে আবার গরম রসগোল্লা ঠান্ডা হয়ে যাচ্ছে। সরো তো বাড়া, রাস্তা থেকে সরো। 1212, 1213, 1214। আরে লেওড়া, হয়েছে হয়েছে, এবার থাম। বাড়া একদিন এত ব্যায়াম করে কি জনসিনে হবে নাকি? আজ বাড়া যতক্ষণ গাড় দিয়ে রক্ত না বেরোচ্ছে আমি বাড়া ব্যায়াম করেই যাবো। এই গাড় মেরেছে? কতগুলো সেটা মাল রে ফটকে? ওই 1214। 1214 মানে? এটা আবার কেমন সংখ্যা? লেওড়া বাপের জন্য বহু বই পড়েছি, এরকম সংখ্যা তো বাড়া প্রথম শুনলাম। আরে বাড়া চুদির মুখের ভাষাই তো এরকম, জানিস না? সে না হয় বুঝলাম, কিন্তু এটাই তো বুঝতে পারলাম না 1214 মানে কত সংখ্যা। আরে লেওড়া 1214। হ্যাঁ, ইস, আজ ক্লাবে যেতে অনেক দেরি হয়ে গেল। পল্টুদা আজ আমার সাটা ভাঙবে রে। ওটা ফুটোর বাবা না? ব্যাপারটা কি হলো? জঙ্গলের ভিতর কোথায় যাচ্ছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কই আমার সোনাটা কই? এ কি নান্টু সোনা, তুমি চলে এসছো? হ্যাঁ সোনা, আমি চলে এসেছি। দেখো না, আমার এখানে পিঁপড়ে কামড়ে দিয়েছে। কোথায় 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 সোনা? এই যে এখানে এখানে। আহারে, আমার সোনা চাল কুমড়ে পিঁপড়ে কামড়ে দিল রে। আসো সোনা, আমার বুকে আসো, আমি পিঁপড়েকে বুকে দেবো। এই গাড় মেরেছে, এসব কি লেওড়া, এসব কি দেখে ফেললাম? কেস ভালো না, ব্যাপারটা ফুটোকে জানাতে হবে। মারা হাঁপিয়ে গেছি। একই রে ফুটো, তুই এইটুকুতে হাঁপিয়ে গেলি? আর 500 না করলেই 5000 হয়ে যেত। না অনেক মারিয়েছো, আজ থাক, আবার কালকে করবে। আরে ওরে মারা, একটু মাল দে, গলা শুকিয়ে গেছে। আর মাল খেতে হবে না, ওইদিকে লেওড়া কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? আর বলো না পল্টুদা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম ফুটোর বাবা জঙ্গলের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো জঙ্গলের ভিতরে যাচ্ছে তো কি হয়েছে, যেতেই পারে। শুধু জঙ্গলের ভিতরে গেলে তো হয়েই যেত, তারপরে আমি দেখলাম। কি বললি? খানকি ছেলে, তোরা তোমার সাহস? বাঞ্চোদ, আমার বাবার নামে একটা কথা বলে দেখ, তোর গুজ যদি না ভেঙে দি। এ বাড়া, তুই সব কি বলছিস? ঝুমা বৌদির সাথে? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ গো পল্টুদা, আমি নিজের চোখে দেখেছি জঙ্গলের ভিতরে ইন্টিপিন্টি করতে। তোর চোখের গায়ে মেরে দেবো বাঞ্চোদ, আরেকটা বলি তোর সেটা আমি আজ ভেঙে দেবো। আরে বাড়া থাম থাম, এটা কি করছিস? লেওড়া দম আটকে মরে যাবে তো। তোর বাবা ঝৌমদের সাথে পক পক করছিল, আমি নিজের চোখে দেখেছি। বাঞ্চোদ, তোর কথা যদি মিথ্যা হয় আমি তো সেটা ভাঙবো। দেখ, আমার নাম মানে ফুটো, কানকে ছেড়ে দিয়ে আমাকে চিনিস না। দেখ, বালের মতন রান্না করে। লেওড়া না যায় গেলা, না যায় ফেলা। এবার থেকে দেখছি লেওড়া আমাকে বাড়ির বাইরে গিয়ে খেতে হবে। কি বলে তুমি? আমি বালের মতন রান্না করি? হ্যাঁ, বালের মতনই তো রান্না করো। বোধা যখনই খাই বাড়া অম্বল হয়ে যায়। তাহলে তোমার ছেলে খায় কি করে? ও বারোজোদা ছেলেকে যদি হেগেও দাও, ও বাড়া চেটে চেটে খেয়ে নেবে। ও কি বোঝে খাওয়ার? বাড়া, বাইরের খাবার তো ভালো লাগবেই। বাইরে গরম রসগোল্লা আছে না? মানে কি বলছিস তুই? মানে বাড়া, আমার নাম ফুটো। লেওড়া যেদিন হাতে নাতে ধরবো না, পুরো গাড় ভেঙে ছেড়ে দেবো বলে দিলাম। বারোজোদা ছেলেটা কি বলে গেল? আমি কি করে জানবো কি বলে গেল? ওমা বল, বাবা কোথায় গো? জানি না, সেই যে ভোরবেলায় অন্ধকার থাকতে কোথায় বেরোলো। ড্যামরা চুদাটা মনে হচ্ছে মাগির কাছেই গেছে। দাঁড়া বাড়া, আজ গার ভাঙছি। কি বললি? না না কিছু না, তুমি কাজ করো।
জঙ্গলে থেকে ওকে পেলাম না, তাহলে কি ওরা অন্য কোনো জায়গায় গিয়ে বোমা মারছে নাকি? দাঁড়া বাড়া, একবার দেখতে পাই, গাড়ির লোম টেনে ছিড়বো। কই আমার সোনাটা কই? নান্টু সোনা, তুমি চলে এসছো? হ্যাঁ সোনা, আমি চলে এসেছি। কেউ দেখেনি তো? আরে না না, আমাকে দেখে ফেলবে অত সহজ নাকি? আর দেখলেই বা তোমাকে আমার কাছে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু শোনা, একটা সমস্যা হয়ে গেছে বুঝলা? কি হয়েছে সোনা? আরে আমার ছেলে ফুটো লেওড়াটা মহা ঢামনা, ও মনে হচ্ছে কিছু একটা জানতে পেরেছে বুঝলা? এমা, এবার কি হবে? ও তুমি চাপ নিও না, বেশি তেড়িবেড়ি করলে মেরে গাল ভেঙে দেবো না। ও সব ছাড়ো, চলো না শোনা, আমার একটু লটপটো করি। হ্যাঁ এই যে এই দেখ এই দেখ, এই যে এখানে 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 দেখ, এখানে দেখ, ওই যে ওই দেখ। কি রে বাড়া? হ্যাঁ, কি দেখবো? ওই 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 যে ওই দেখ। চোরে বাচ্চা বলে কি? কি হয়েছে বাড়া? হ্যাঁ, ওই দেখ। আরে ধুর বাড়া, কালকে চলে হাঁটতো বাড়া, এমনিতেই মাথা খেতে আছে আর বাল মারাচ্ছে। আরে ভাই, কার সাথে কি কথা বলছো? এই চোদনা তো পাগল। ও বাড়া, তাই ভাবি লেওড়া এই দেখে দেখ মারাচ্ছে কেন? বেচারা খুব ভালো মানুষ ছিল, কিন্তু একটা 12 ভাতারিকে বিয়ে করে শেষে পাগল চোদা হয়ে গেল। 12 ভাতারি? আচ্ছা, এই বউটা কোথায় থাকে? কোথায় থাকে কি বলছো? ওই যে ওই বাড়িটা, ওই যে হ্যাঁ ওই যে মাগিটা রোজ বাড়িতে একটা একটা করে নতুন নতুন ভাতার ঢুকায়। আজকেও হয়তো কাউকে না কাউকে নিয়ে পক করছে। এই দেখো সোনা, তোমার পছন্দের চকলেট ফ্লেভার নিয়ে এসেছি, আজ খেলা জমিয়ে দেবো সোনা। পাঁচুদ, একে রে? তোর বাপ কালকে ছেলে মাকে ঢুকে দেওয়া। এ কি ফুটো তুই? এটা কি জানো ওর ছেলে রে, ঘরের ভিতর ঢুকে পড়েছে। চুপ মাগি, আর একটা কথা বলে গাড়ি কচু করে দেবো দেখ। আমি কিন্তু পুলিশ ডাকবো। আবার এখানে পুলিশ কোথা থেকে আসছে? দাঁড়া মাগি, আগে বাপের গাড়ি ভেঙে নি, তবে তো ফুটো জাম করছি। দেখ ফুটো, আমি কিন্তু কিছু করিনি। কিছু করিসনি শুনে বাচ্চা? আজ তো ধুতি খুলে যদি তোর বাড়া না ছিনি, বাঞ্চুদ আমার নাম ফুটো না দেখ। এ কি বলে? বাড়া, আমার মাকে ঢুকা দেবা চুদির ভাই। এ ফুটো, আমি তোর বাপ হই। বাপের কপাল মারি শুনে বাচ্চা। এ আমি কিছু করিনি। দেখো মানি লটর করা। কি রে বাড়া, কি ব্যাপার? আজ খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ রে বাড়া, নতুন একটা সাটা ভাঙা মাল পটিয়েছি বুঝলি, বাড়া হেভি সেক্সি। তোকে বাড়া কতবার বলেছি ওইসব বালছাল মাগির চক্করে পড়িস না। এই মাগির চক্করে পড়ে তোর বাপটার তো গা মারা গেল, এবার তোরও যাবে। আর ধুর বাড়া, সকাল সকাল বাল বকিস না তো। লেওড়া ভালো মুখটা ফাটা কন্ডম দিয়ে পোদ মেরে দিল। ধুর বাড়া। না, এরও বাড়া দেখছি ওর বাপের মতন চোদন খাওয়ার সময় হয়ে গেছে। এ আলু আলু, জলের দামে ফেলো না, জলের দামে ফেলো না। এ আলু আলু, আলু আছে টাটকা আলু, আলু সস্তায় আলু আছে, আলু। লেওড়া আলুগুলো পড়ে থাকতে একটা পোকা ধরে গেল, সব ভোদার বালগুলোকে আলু খাওয়া ছেড়ে দিল নাকি? এ আলু কত করে রে? আরে বাবু চিন্তা করবেন না, এক দর এক দাম। দেখলে হবে, আমার নাম দস্তা, লেওড়া আমার আলু সস্তা। কতটা দেবো বাবু? দে ওই 1 কেজি মতো। আরে কি আশ্চর্য নান্টু যে, কেমন চলছে দিনকাল? এই চলছে কোন রকম। শুনলাম পক করতে গিয়ে নাকি ধরা পড়েছে ছেলের কাছে, আর ছেলে নাকি ধরে খুব কেলিয়েছে। আপনি কে হে বাড়া, কাটাখান নুনে চিটা দিতে এসছেন? এই যে বাবু আপনার আলু। কত হচ্ছে? বেশি না বাবু, 150 টাকা। কি 150 টাকা? বোকা চোদা, আলু বিক্রি করছিস না সোনা বিক্রি করছিস? পচা আলুর বাল 150 টাকা, বালের গল্প শোনাচ্ছ? দেখুন অত শত জানি না, 150 টাকা যখন বলেছি 150 টাকা দিতে হবে। দিতে হবে মানে? তুই খা তোর গুদের আলু। দেখুন বাবু, মুখ খারাপ করবেন না কিন্তু। মুখ খারাপের কি দেখেছিস সুধীর ভাই? সস্তা আলু বলে আমার পুঙ্গা মেরে দেওয়ার ধান্দা করছে, আবার বাড়া গরম ঠাপাচ্ছে। আরে নান্টু ছাড়ো, বালের দুটো আলুর জন্য ঝগড়ার কি দরকার? আর হ্যাঁ, ভালো কথা শোনো, তোমার ছেলে ফুটো নাকি আজকাল তোমার মতনই মাগিবাজি করছে। ছেলেকে একটু সামলিও, নালে কিন্তু পাড়ার লোকের কাছে চোদন খাবে। সে এবার মারি বেড়া গিয়ে আমারও তো দেখার দরকার নেই। আর তুই সুধীর ভাই দাঁড়া, তোর গাড় ভাঙছি। লেওড়া জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি। ভাবি এক, বাড়া হয় আর এক। লেওড়া সেদিন ভাবলাম একটু কাজে যাব, কাজ করে মায়ের হাতে দুটো টাকা তুলে দেবো।
ও বাড়া, ফুটো বাঞ্চদ একটু মাল খাইয়ে দিল, তারপরে আর ঘুমই ভাঙেনি। আমারও ভোদা আর কাজে যাওয়া হয়নি। কি ব্যাপার বলতো, কদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আর বলিস না, ওই গুদমানি ওর বাপের মতন এক মাগির চক্করে পড়েছে। সুধীর ভাই আজ সকালে আমাকে বলছিল ও নাকি নতুন একটা মাল পটিয়েছে, কিন্তু লাউরা কোন মাগির সাথে যে লিং লিং করছে এটাই বাড়া বললো না। বুঝলা পল্টুদা, আমারও না ব্যাপারটা কয়েকদিন ধরে খুব সন্দেহজনক লাগছে। ক্লাবে আসছে না, বাড়িতেও নাকি ঠিকঠাক রাতে নাকি ঢুকছে না। হ্যাঁ, আমিও তাই শুনলাম। ও বাড়া মরবে, লাগাতে গিয়ে ধরা পড়ে পাবলিকের কাছে চোদন খেয়ে মরবে। এক কাজ করতে ফটকে, সুধীর ভাইয়ের ওপর একটু নজর রাখতো। দেখতো বাড়া মালটা কার সাথে লটপট করছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মামা খেতে দাও। আচ্ছা বস, আমি দিচ্ছি। কিরে, ঘরে বসে বসে আর কত গিলবি? বাড়া কাজ করে না, শুধু গাড় মেরে খাওয়ার ধান্দা। তোকে আমি বলেছিলাম না ঘরে বসে বসে না গেলে একটা দোকানে কাজে ঢোক। সেই কাজের কি হলো? বাড়া, তুমি থাকতে আমি কেন কাজে যাবো? কি বললি বাঞ্চোর ছেলে? তার মানে তুই কোনো কাজে ঢুকবি না? না, করবো না। ঢ্যামলা চোলা ছেলে, যত বড় মুখ নেই তত বড় কথা। বেরো বাঞ্চোদ আমার বাড়ির থেকে। এটা মনে হচ্ছে ওনার একার বাড়ি, এটা আমার মায়েরও বাড়ি। কি বললি? হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা আমারও বাড়ি। আচ্ছা, আমারই খাবে, আমারই পড়বে, আবার আমারই গাড়ি লাথি মারবে? দাঁড়া, কাল থেকে তোর ঘরে বসে বসে গেলা বন্ধ করছি। হ্যাঁ হ্যাঁ, বাল ছিড়বে তুমি। কি হলো? এখানেই তো আমার টাকাগুলো ছিল। টাকাগুলো গেল কোথায়? কই গো গিন্নি, কই গেলে? কি হয়েছে বলো, আমি রান্না করছি। তোর রান্নার গার মারি, আমার টাকাগুলো কোথায় গেল? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি এখানে জল জানতো 1000 টাকা রেখে বাথরুমে গেলাম, আর এইটুকু সময়ের মধ্যে কি টাকাটা গাড়ির ভিতর ঢুকে গেল? আমি জানি না, আমি তো রান্না করছিলাম। আজ রান্না গাড়ির ভিতর ঢুকাবো। ফুটো কোথায়? ফুটোকে ডাকো। ফুটো, এ ফুটো। কি হয়েছে? শুনে বাচ্চা, তুই আমার টেবিল থেকে টাকা নিয়েছিস? আমি কেন তোমার টাকা নিতে যাবো? তোমার টাকা তুমি জানো। আমি জানি মানে? জল জানতো টাকাটা এখানে রেখেছিলাম। আমি জানি না, আমি কোনো টাকা মাকা নেইনি। বাবা, আমি ক্লাবে গেলাম। কি রে ফুটো, কোথায় যাচ্ছিস? গাড় মারাতে যাচ্ছি। তোর জন্য কি হবে বাড়া? ওইভাবে কথা বলছিস কেন? আমি তো ভালোভাবেই বললাম। তোর বালের কথার কপাল মারি। শর্ত বড় আমার রাস্তা থেকে। কানকির ছেলেটা নির্গাত কোনো জায়গায় গাড় পাকামো করছে। দাঁড়া ভোদার বাল, এমন টাইট দেবো না বুঝবে ঠেলা। শোনা, আমি চলে এসেছি। আমি কখন থেকে অপেক্ষা করছি জানো? মানে শোনা, বাড়িতে একটা কেলে হয়ে গেছিল বুঝলা, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো না ফুটো, আমাকে 1000 টাকা দাও না, আমি একটা জিনিস কিনবো। 1000 টাকা? হ্যাঁ দাও না, তুমি ছাড়া আমাকে কে দেবে বলো? মাগি, শুধু গান মারা ধান্দা। কি হলো শোনা? কই কিছু না তো। এই না শোনা, 1000 টাকা। থ্যাংক ইউ গো ফুটো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও বাড়া, এই গাড় পাকামো হচ্ছে? দাঁড়া বাঞ্চদ, দেখাচ্ছি মজা। কাকু, ও কাকু। এই কে রে? কি হয়েছে? ফুটো বাড়িতে নেই, যা। আরে শোনোই না আমি কি বলছি। কি হয়েছে কি? তাড়াতাড়ি বল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন দেখলাম তোমার ফুটো। কি? তার মানে আমার টাকাটা ওই সরে বাচ্চাই পুঙ্গা মেরেছে? হ্যাঁ গো কাকু, আমি নিজের চোখে দেখেছি। দাঁড়া, আমার গাড় ফাটানো টাকা চুরি করে মাগিবাজি করা? চোরে বাচ্চা দেখাচ্ছি মজা। চল তো, কোথায় দেখাবি? হ্যাঁ হ্যাঁ কাকু, চলো। ল্যাংচা, এ ল্যাংচা, কই রে বাড়া, বাইরে আয়। এ কি ফুটো তুই? আর এটা কে? এটা হলো আমার টুনটুনি সোনা। টুনটুনি সোনা? তা এখানে কি পোঙা মারতে এসছিস? মানে ল্যাংচা শোন না। কি কি শুনবো? বলছি যে তোর ঘরটা একটু ফাঁকা করে দিবি। ঘর ফাঁকা করবো? কিন্তু কেন?
ইয়ে মানে আমি আর টুনটুনির সঙ্গে একটু পক পক করতাম। ও পক পক মানে? ও বাড়া তুই তো বুঝবি না। না বাবা, আমারও তো বোঝার দরকার নেই। আমার ঘরে ওইসব হবে না। তুই ওরা জঙ্গলে যা। কি বললি? তুই ঘর দিবি না? না, আমার ঘরে ওইসব হবে না। দাঁড়া বাড়া, আমি সবাইকে কি বলছি। কি বলবি তুই? আমি বাড়া সবাইকে কি বলবো তুই ওরা ঘরে মেয়ে ছেলে ঢুকাস? তখন বাড়া দেখবি চোদন কেমন লাগে। এইসব কি বলছিস? না না, এইসব আমরা সহ্য করবো না। পাড়ার ভিতরে সব নোংরামি চলবে না। হ্যাঁ হ্যাঁ, পাড়ায় কিছু নোংরা মেয়ে ছেলে হয়েছে, পক পক করার লোভ দেখিয়ে কচি কচি ছেলেদের কাছ থেকে টাকার গাড় মারছে। এইসব বাড়া একদম পাড়ার ভিতর চলবে না। আরে সবই তো বুঝলাম, এবার কিভাবে তাদের হাতে হাতে ধরা যায় এটা তো বলো। হ্যাঁ, এটা প্ল্যান করতে হবে। আরে নান্টু যে, কোথায় চললে এত তাড়াহুড়ো করে? কাউকে খুঁজছো নাকি? আমি আমার খানকে ছেলেটাই খুঁজছি। বাঞ্চরটা নাকি আমার টাকা চুরি করে মাগিবাজি করছে। লেওরা একবার ধরতে পারি, ওর গাড়ির ভিতর থেকে টাকা টেনে বার করবো। আরে আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম তোমার ছেলে মেয়ে ছেলে নেশা করছে, তখন তো আমায় বালছাল বলে তাড়িয়ে দিলে। এবার দেখেছো তো, এই নিতাই পণ্ডিত কোনোদিন ভুল বলে না। এ কি কাকু, কি হয়েছে এখানে? আরে ওই তো ল্যাংচা চলে এসছে। ও ভালো বলতে পারবে তোমার ফুটো কোথায় আছে। এ তোরা ফুটো কোথায় জানিস? চোরে বাচ্চাটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাবে কি করে? ও তো এখন আমার ঘরে। তোর ঘরে মানে? তোর ঘরে ফুটো কি করছে? আর বলো না বলটুদা, বুঝলে কাকু, একটু আগে ফুটো একটা মেয়ে ছেলে নিয়ে আমার বাড়িতে এসেছিল। তারপরে এসে বলছে ঘর ছেড়ে দে, পক পক করবো। তারপর তারপর আমি যেই বলেছি ঘরের ভিতরে এসব হবে না, তখন বাঞ্চুদ আমাকে ভয় দেখাচ্ছে। বলছে ঘরে না ঢুকতে দিলে পাড়ার লোককে গিয়ে বলে দেবে আমি নাকি ঘরে মেয়ে ছেলে ঢুকাই। কালকে ছেলেটা দেখছি খুব বার বেড়েছে। দাঁড়া, আজ ওর গাড় ভাঙবো। এ তোমরা চলো তো সবাই আমার সাথে, আজ লেওটা সব কটা সেটা ভাঙবো। এ কি শোনা, এটা কি এনেছো? এটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল? এটা দিয়ে কি হবে? ইয়ে মানে এটা লাগিয়ে তো খেলাটা হবে। নারকেল তেল দিয়ে খেলা হবে? হ্যাঁ শোনা, তুমি চাপ নিও না, আমার কাছে ভেজলিনও আছে। হ্যাঁ, নারকেল তেল ভেজলিন কি বলছো? ফুটো, হ্যাঁ ফুটো, নে বাড়া ল্যাংচা আমার ডাকছে কেন? শুয়ে বাচ্চা, আমার সুখ বাড়ার সহ্য হয় না। দাঁড়াও শোনা, আমি এটা দেখে আসি বাঞ্চত কি বলছে। ফুটো, হ্যাঁ ফুটো, বেরো বাড়া আমার ঘর থেকে। কি হয়েছে কি বাড়া? হ্যাঁ, এ কি, এরা কারা? এরা এখানে কি করছে? এমা, এরা কারা এসছে? হ্যাঁ মাগি, আমার ঘরে বসে পোঙা মারছে, আবার আমাকে জিজ্ঞাসা করছে আমি কে। মুখ সামনে কথা বল ল্যাংচা, ও আমার হবু বউ। আরে এটা তো সেই মেয়ে ছেলেটা, একেই তো আমি সেদিনকে আমবাগানে দেখেছিলাম পাশের পাড়া লালটুর সাথে পক পক করতে। এমা, না না, ওটা আমি ছিলাম না। আরে এই মেয়েটাকে আমি কদিন আগে দেখেছিলাম, আমার ঘরের পিছনে শাড়ি তুলে দাঁড়িয়ে আছে। এইসব কি বলছো টুনটুনি? তুই তো, তুমি বিশ্বাস করো আমি ওই রকম মেয়ে না। ওই রকমের না মানে? পাড়ায় ঢুকে নোংরামি হচ্ছে সরে বাচ্চাগুলো। এদের মেরে সেটা ভেঙে পাড়া থেকে বের করো তো। বাঞ্চর ছেলে, আমার কষ্টের টাকার গুদ মেরে দিয়ে তুই মাগিবাজি করছিস। ইয়ে মানে বাবা আমি কিছু করিনি, একটু টুনটুনি চেয়েছিল। আজ তো টুনটুনেরও সেটা ভাঙবো আর তোরও সেটা ভাঙবো। এই সবাই মিলে সেটা ভাঙো তো, এই বাঞ্চর দুটোর। ইয়ে বাড়া, ইয়ে আমি কিছু করিনি। এ মারো গুদ মানিগুলোকে, ইয়ে বাড়া, ও মা কি, ইয়ে কি? দুধের ভাইগুলো।